নমস্কার বন্ধুরা, তোমাদের স্বাগত আমার ইউটিউব চ্যানেল গেইন নলেজ উইথ অরুণে। আমি অরুণ, তোমাদের সাথে আজকে ডিসকাস করবো যে পিএসসি ক্লার্কশিপের যে রেজাল্ট বেরিয়েছে তাদের যে সমস্ত কাট অফগুলো হয়েছে এবং এর নেক্সট প্রসেস কি হতে পারে। যদি পরীক্ষা তোমরা কোয়ালিফাই করে থাকো তাহলে পরের প্রসেসে কেমনভাবে আমরা প্রিপারেশন করবো এবং পেপার কীরকম হয় সেটা বিষয়ে ডিসকাস করব। তাহলে আজকে আমরা দেখতে পাচ্ছি যে পিএসসি ক্লার্কশিপ 2023 এর রেজাল্ট আউট হয়েছে এবং যেখানে জেনারেলের কাট অফ গেছে 49, যেটা খুবই কম। জেনারেলের কাট অফ যেটা গেছে সেটা খুবই কম, 49। এছাড়াও তোমরা দেখতে পাচ্ছ ওবিসির গেছে 48, ওবিসি বি এর গেছে 48, এসসির গেছে 47 এবং এসটির গেছে 29। এছাড়াও পিডাব্লিউডি ক্যান্ডিডেটের গেছে মাইনাসে কাট অফ এবং সব থেকে যেটা মানে চমকে দেওয়ার বিষয় সেটা যে ইডাব্লিউএস এর কাট অফ গেছে 11.75। ঠিক আছে, তো এরপরে দেখো টোটাল নাম্বার অফ ক্যান্ডিডেট, মানে যতগুলো ক্যান্ডিডেট কোয়ালিফাই করেছে পিএসসি ক্লার্কশিপের পেপার 2 দেওয়ার জন্য, সেটা হচ্ছে 89,821। তাহলে এখান থেকে তোমরা জাস্ট ইমাজিন করো যে কতটা ভ্যাকান্সিস থাকতে পারে যে এতগুলো ক্যান্ডিডেট না হয়েছে বলে। ইয়েতে টেন্টেটিভ ভ্যাকান্সিসও দেওয়া আছে আই থিঙ্ক 6,000 এর ওপরে, কিন্তু আশা করছি এর থেকে আরো ভ্যাকান্সিস বাড়তে পারে। ঠিক আছে, তা এতজন ক্যান্ডিডেট পেপার 2 দেবে। তাহলে এবার পেপার 2 এর প্রসেসটা কি হয় আমরা একটুখানি জেনে নিই। পেপার 2 হয় টোটাল 100 নম্বরের মধ্যে, এবং তুমি যদি পেপার 2 কোয়ালিফাই করো তাহলে তোমার মেরিট যেটা তৈরি হবে না সেটা 200 মার্কসের মধ্যে তৈরি হবে। মানে প্রি মার্কস যেটা 100 মার্কসের মধ্যে যেটা তুমি পেয়েছো সেটা, প্লাস হচ্ছে মেন্সের মার্কস 100 মার্কস। যে এই 100 মার্কসটা হচ্ছে যে ডেসক্রিপটিভ পেপার হয়। পেপার 2 আমাদের ডেসক্রিপটিভ পেপার হয়, যেখানে দুটো গ্রুপ থাকে। ঠিক আছে, গ্রুপ এ তে থাকে ইংলিশ এবং গ্রুপ বি তে থাকে বেঙ্গলি। গ্রুপ এ ইংলিশের টোটাল মার্কস থাকে 50 মার্কসের। ঠিক আছে, যার মধ্যে কোশ্চেন প্যাটার্ন গুলো কিরকম থাকে আমরা একটুখানি জেনে নিই। যার মধ্যে রিপোর্ট রাইটিং থাকে 15 নম্বরে, যে 150টা ওয়ার্ডের মধ্যে তোমাকে রিপোর্ট রাইটিংটা লিখতে হবে। এখানে আর কি থাকে সামারি। সামারি মানে হচ্ছে যে কোনো একটা বড় তোমাকে প্যারাগ্রাফ দিয়ে দেবে এবং সেখানে যে মেন ভাবার্থ সেটা তোমাকে লিখে বার করতে হবে, সেটা হলো সামারি, এবং ছোটভাবে সেটা প্রকাশ করতে হবে। সেটা হলো থাকবে 15 মার্কসের। এবং এরপরে কি থাকবে, ট্রান্সলেশন থাকবে। ট্রান্সলেশনটা কত নম্বরে থাকবে, 20 মার্কসের থাকবে ট্রান্সলেশন। এই ট্রান্সলেশনটা কিরকম থেকে কিরকম, এই ট্রান্সলেশনটা থাকবে বেঙ্গলি টু ইংলিশ, মানে তোমাকে বাংলাতে কোনো একটা বাক্য দিয়ে দেবে এবং সেটাকে ইংরেজিতে ট্রান্সলেট করতে পারবে। ঠিক আছে, এছাড়া এবার গ্রুপ বি তে কি আছে, গ্রুপ বি তে আছে বেঙ্গলি, এটারও টোটাল মার্কস 50 মার্কসের। ঠিক আছে, এবার এতে কি হবে, যেমন ইংলিশের পেপারে ছিল রিপোর্ট রাইটিং, সামারি এবং ট্রান্সলেশন, এখানেও সেম, কারণ সেম অ্যাজ ইংলিশ লেখাই আছে, সেম অ্যাজ ইংলিশ। এবং কিন্তু এখানে ট্রান্সলেশন থাকবে, ট্রান্সলেশনও 20 মার্কসেরই থাকবে, কিন্তু ট্রান্সলেশনটা কিসের হবে, ট্রান্সলেশনটা হবে ইংলিশ টু বেঙ্গলি, মানে এখানে ইংরেজি দেওয়া থাকবে, তোমাকে বেঙ্গলিতে ট্রান্সলেট করতে হবে। ঠিক আছে, ঠিক আছে। এবার দেখো আমি তোমাকে যেটা বললাম যে তোমাদের মেরিট যেটা তৈরি হবে সেটা হচ্ছে প্রির মার্কস নিয়ে আর হচ্ছে যে মেন্সের মার্কস নিয়ে। প্রির মার্কস কত, প্রির মার্কস অলরেডি 100 মার্কসে তোমরা পরীক্ষা দিয়ে দিয়েছো, যেখানে 40 নাম্বার ছিল জিএস এবং 30 মার্কস ছিল ম্যাথ এবং 30 মার্কস ছিল ইংলিশ। ঠিক আছে, এবং এবার মেন্সের মার্কস কি আছে, মেন্সের মার্কসও 100 মার্কসের আছে। তাহলে টোটাল তোমাদের যেটা মেরিট তৈরি হবে সেটা 200 মার্কসের মধ্যে মেরিট তৈরি হবে। তাহলে 100 প্রির মার্কস প্লাস 100 মেন্সের মার্কস, এবং এটা নিয়ে যেটা 200 টোটাল মার্কস হচ্ছে, এটার উপরই তোমাদের ফাইনাল মেরিট তৈরি হবে, মানে ফাইনাল মেরিট ফাইনাল কাট অফ তৈরি হবে, যেটার উপর তোমাদের সিলেকশন হবে। ঠিক আছে, তোমাদের বোঝাইতে পেরেছি। ঠিক আছে, আজকে আমরা এত দূরই রাখছি। পিএসসি আশা করি তোমরা যারা কোয়ালিফাই করেছো পিএসসি ক্লার্কশিপে তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। তোমরা নিজেদের প্রস্তুতি আরো জোর কদমে চালিয়ে যাও নতুন পরীক্ষা যেটা কোয়ালিফাই করার জন্য। এবং এর যে রেজাল্টটা আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো, তোমরা যদি জয়েন হতে চাও হোয়াটসঅ্যাপ গ্রুপে, তাহলে তোমরা জয়েন হতে পারো। ঠিক আছে।